পুজো করলে ভগবান সন্তুষ্ট হয়ে যায় বাবা? বলেন যে ফুলে ভ্রমর বসে না সেই ফুল দিয়ে ভগবানকে পুজো দিলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। তাহলে কি করে জানবো মা এই ফুলের মধ্যে ভ্রমর বসেনি? কি করে জানবো? বলেন কীর্তনটা হলো জাগতিক আর আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ অপরটি হলো স্বরূপ। তাহলে দেখো বললেন কোন ফুল? বলে জাগতিক জগতের এই ফুল নয়, তোমার দেহের মধ্যে যে যৌবন নামক একটা ফুল আছে, এই দেহের মধ্যে যে যৌবন নামক ফুল আছে, এই যৌবন নামক ফুলের মধ্যে কুসঙ্গের ভ্রমর আসার আগেই দেহের যৌবন নামক ফুলটা যদি গৌর গোবিন্দ চরণে দিয়ে তুমি পুজো করতে পারো, আমার গোবিন্দ একমাত্র সেই ভক্তের পূজায় সেই ফুলে সন্তুষ্ট। তাই তো একবার ভেবে দেখবেন, যা কিছু দিয়ে ভগবানকে সেবা পুজো দেই না কেন বাবা, সবই উচ্ছিষ্ট। ফুল দিচ্ছি, ফুলটা উচ্ছিষ্ট, আগে ভ্রমর এসে মধু পান করে। ফল মূলাদি দিচ্ছি তা উচ্ছিষ্ট, আগে পোকামাকড় এসে মনে করে। যে দুগ্ধ ভগবানকে দিচ্ছি তা উচ্ছিষ্ট, আগে বাছুর এসে মনে করে। যা কিছু ভগবানকে দিচ্ছি সবাই যদি উচ্ছিষ্ট হয়, তাহলে শুদ্ধ বস্তু কোনটা? বলেন কোন গৌর অনুরাগী, কোন গৌর প্রেয়সী ভক্তের দু নয়নের জল, নয়ন গঙ্গা জলে ভগবানকে সেবা দিলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। তাই তো মাগো এমন ভক্ত জগতে কজনা আছে। ভগবান বললেন ওগো, কোন ভক্ত যদি আমার নামের প্রেমে দু ফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারে, আমি সেই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে পারি। কেহ যদি আমাকে একবার দুবার ভাবনা করে, আমি সেই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করি। আর কেহ যদি আমাকে পাবার জন্য এক হাতে এগিয়ে আসে, আমি ভগবান হয়ে ওই ভক্তকে নেবার জন্য 10 হাত পথ এগিয়ে নিতে আসি। কেন? যে ভজন সাধনের পথ বড় পিচ্ছিল পথ। হে জীবে, যদি একবার এই পথে আসতে হয়, তোমরা সকাল সকাল আসো। কেন? ভজন সাধনের পথ বড় পিচ্ছিল পথ। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে। যুবকালে ভজে কৃষ্ণ, আসে বা না আসে তা জানা নেই। আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরি তোরা আসে। কারণ এই ভজনের পথে এসে যদি একবার হুঁচড়ে খেয়ে তোমরা পড়ে যাও ভাই, আবার যদি গুরু কৃপায় কাঁদিয়ে তোমরা এ পথে চলতে পারো। এই তো ভগবান বললেন যে আমাকে পাবার জন্য এক পদ অগ্রসর হয়, আমি সেই ভক্তকে নেবার জন্য 10 পদ অগ্রসর হয়ে যাই। কেন? ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ। শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে। হরি বল। সেই পরম ভক্ত আপনারা, আজ সেই আমার ভক্ত প্রাণ দাদা ভাইয়েরা না জানি কি মনোবাসনা নিয়ে কেউ 1000 টাকা, কেউ 200 টাকা এভাবে দান করছেন। যে যা মনোবাসনা নিয়ে দান করছেন, সাধু সঙ্গ করে তারা যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারে। গৌর হরি বল। তবে আজকে আপনারা কি যারা দক্ষিণা দান করছেন, শুধু তাদের জন্য নয়, এই ভগবানের রাসলীলা আস্বাদন করবার জন্য এখনো পর্যন্ত যারা রয়েছেন সমস্ত ভক্তের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। যারা এই যে আহারে নিদ্রা সব কিছু ছেড়ে যে এত রজনীতে, মানে এত কুয়াশার দিনেও এত কষ্ট করে বসে আছেন, তথাপিও গোবিন্দের কাছে প্রার্থনা করছি, ভগবানের কাছে বলছি, হে ভগবান, তুমি তোমার এই ভক্তদের আজকে যে ভক্ত সঙ্গ করছে, এই ভক্ত সঙ্গের গুণটুকু বিফলে না দিয়ে এই ভক্ত সঙ্গের গুণটুকু তুমি তাদের ভবপারের করি হিসাবে রেখে দেনি। তাই গৌরী প্রেমানন্দ। কেননা বাবা এই সঙ্গটা কোনো দিন বিফলে যাবে না মাগো। তাই যদি হতো বাবা এত লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে কমিটির বাবার যে হরিবাসর করে, কেন? বর্তমান তো ডিজিটাল যুগ, দেখবেন ঘরে বসে থেকে কীর্তনীয়দের কীর্তন দেখা যায়, শোনা যায়। মোবাইলে যদি ইউটিউবে যদি সার্চ দেওয়া যায়, কীর্তনীয়দের নাম দিয়ে যে আমাদের ইউটিউবার দাদারা আছে, বিশেষ করে কিন্তু এরা, কারণ এদের জন্য, এনাদের জন্য
আপনাদের মতো ভক্তদের মানে খুবই একটা সুবিধা হয়ে গেছে, তাই না? একমাত্র এরাই সনাতন ধর্মটা প্রচার করছে বলা যায়। কেন? যেখানে যে প্রান্তে কীর্তন হোক না কেন, তারা তাদের ইউটিউব চ্যানেল নিয়ে, তারা তাদের মিডিয়া নিয়ে, মানে ভিডিও নিয়ে তারা যাবে, ভিডিও করবে এবং সমস্ত জীবের দ্বারে দ্বারে গিয়ে জগৎকে উদ্ধারের জন্য তারা এই যে কীর্তনগুলো প্রচার করছেন, তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। তারা যেন সারা জনম এমনই করে কোথায় কীর্তন হবে, কোনো প্রান্তে হবে, সেখানে গিয়ে কীর্তনগুলো ভিডিও করে যেন আপনাদের মতো ভক্তদের, আমাদের মতো অজ্ঞান জীবদের যেন সেই চৈতন্যটা যেন তারাও দান করতে পারে, তাদের আশীর্বাদ করবে। তো সুবিধাটা হয়েছে কেন? যে ইউটিউবে সার্চ দেবেন, যে কোনো কীর্তনিয়াদের নাম দিয়ে সার্চ দেবেন, ঘরে বসে থেকে কীর্তন দেখা যায়, শোনা যায়। তাহলে বাবা এই লক্ষ টাকা পয়সা খরচা করে হরিবাসর করা কি দরকার? বলে ওই ঘরে বসে কীর্তন দেখা যায়, শোনা যায়, কিন্তু ওই দেখা এবং শোনাতে কখনো কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয় না। তাহলে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে কোথায়? একমাত্র ভক্তের বাজারে আসলে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি। তাই দেখুন, আমরা কিন্তু সবে কিছু অন্যের দেওয়া দিয়ে ভগবানকে দিচ্ছি। ওই বৃক্ষের মধ্যে ফুল হয়, সেই ফুলটা এনে দিচ্ছি, বৃক্ষ ফল দেয়, সেই ফল দিচ্ছি, কিন্তু নিজের থেকে ভগবানকে কিচ্ছু দিতে পারছি না। তাই যদি নিজের থেকে দিতে হয়, দেহের যৌবন নামক ফুলটা অর্পণে করো, আর নয়ন গঙ্গা বাড়িতে তুমি ভগবানকে ডাকো। ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে কখনো দূরে থাকতে পারবে না। তাই নদীয়ারা নাগরিকগণা চলেছে ওই পথে। কোন পথে? সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ভাবছি, বাবা বলিহারি যাই, এই বুঝি মোদের সেই যমুনা। ডাকছে কি করে? যমুনা আহায় যমুনা, বলো তুমি কে? সেই যমুনা প্রবাহিনী ও জান চলো রে। ও যমুনা, যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও জান চলো রে। ও যমুনা আহা কোথারে চাঁদ সন্ধ্যা বলি, কোথারে সেই জলকেলে। আর কোতারে চাঁদ চন্দ্রা বলে, কোতারে সেই জলকেলি। আয় রাজবিহারী বংশীধারী, বামে লয়ে রায় কিশোরী। ও যে তাই রাজবিহারী বংশীধারী, বামে লয়ে রায় কিশোরী। যে তাই রাজবিহারী বংশীধারী, বামে লয়ে রায় কিশোরী। তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও জান চলে রে। ও যমুনা, যমুনা আরে বলো না, বলো তুমি কি সেই যমুনা? কোথারে চাঁদ চন্দ্রাবলী, কোথারে সেই জলকেলি, কোথায় রাজবিহারী বংশীধারী, বামে লয়ে রায় কিশোরী। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছে, এই বুঝি সেই যমুনা। আর ওই গঙ্গার তীরে দেখলেন একটি ফুল বাগান, তাই দেখে বলছি বলিহারি যায়, আহা এই বুঝি মোদের সেই বৃন্দাবন। বলছে ওরে ফুল বানো দেখে বৃন্দাবনের আরে ফুল বন দেখে বনের সহচর গণ গোপী গোপী অনুমান। সহচর গণ গোপী গোপী অনুমান।
কি আমার ও সেই ব্রজের গোপী আহা যাদের নিয়ে বাবা আমি করেছিলাম বলো তোরাই কি আমার সেই ব্রজের গোপী ওরে যাদের নিয়ে না আমি করেছিলাম বলো তোরাই কি আমার ব্রজের গোপী হরি হরি বল ওরে যাদের নিয়ে না করেছিলাম তোরাই কি আমার ব্রজের গোপী ওরে যাদের নিয়ে না করেছিলাম তোরাই কি আমার ব্রজের গোপী ওরে যাদের নিয়ে না করেছিলাম সে বলো তোরাই কি আমার সেই ব্রজের গোপী আহা সহচর সহচর গণ গোপী গোপী অনুমান রে আর সহচর গণ গোপী গোপী অনুমান কি গো তোরাই কি আমার সেই ব্রজের গোপী আহা। আমি যাদের নিয়ে রাস করেছিলাম বলেন গোপী কারা তারাই তো গোপী কারা গোপী যারা গোপনে গোবিন্দ ভজন করে তাই আজ গোপী মিলে গেল যমুনা মিলে গেল বৃন্দাবন মিলে গেল এবার নবদ্বীপে রাস করবেন বলে শ্রীমান মহাপ্রভু আনন্দে বিভোর হয়ে কি করছে জানো দেখো দেখো খোলো করো তাল গোড়া সোমেলে করিয়া আর খোল করো তাল গোড়া সুমেলি করিয়া আরে তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দেয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আজি গৌরা আমার নাছিল রে আর গৌরা আমার নাচিল রে খোলে করো তাল সঙ্গে লয়ে গৌরা আমার নাছিল রে খোল করো তাল সঙ্গে লয়ে গৌর আমার নাচিল রে আমার গৌরহরির মনে আনন্দ ধরে না তাই কি করছে জানো এবার খোল করো তাল বাজিয়ে বলছে বাজে খোল বাজে খোল খোলে বেজে বলে বাজে খোল বলে না নেও গেল দিদি এই লাগাইবেন না না এটার সঙ্গে আর কিছু করা যাবে না কেন এই এই বসো দাদা চলে যাচ্ছে এদিকে এদিকে আরে তুমি তো চলে যাচ্ছে তার মানে বসো 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 মহাবিপদে পড়ে গেলাম বসো 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 আরে বসো আমি বলছি বসো হ্যাঁ বসো বসেন দাদা পদে বসেন হ্যাঁ বসো বসো আমি যা বলছি তার সাক্ষী তোমার মায়েরা আছে বাবারা আছে তাই না হ্যাঁ আমি তো আশ্চর্য হয়ে গেলাম বাবা দুজন দুদিকে উঠে চলে যাচ্ছে হ্যাঁ আচ্ছা কি হয়েছে তোমাদের আপনি আর অপমান করার জায়গা পান না জায়গা পান না ওরে বাবা ভক্তের মাঝে আমাদের অপমান কি করেছি তোমাদের অপমান করেছি একজন ভক্ত হলে এটা মানি নেওয়া যায় দেখে আচ্ছা মা বাজে মানে কি গো বাজে মানে প্রশংসা করা না কি বাবা বাজে মানে আরে না আমি তো সে কথা বলিনি বাজে মানে মানে নিন্দা করা কথা বলিনি আমি বলছি বাজে মানে প্রশংসা করা আচ্ছা আমি কি বলছি গো বাজে খোল তাই না বাজে খোল এটা আরে তুমি একটু শ্রীখোলটা বাজাও তো দেখি বাজাও 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 হ্যাঁ বাজাও হ্যাঁ বাজাও বাজাবো হ্যাঁ বাজাও ও দাদা বাজাবো হ্যাঁ একটু বাজে দেখা বাহ এই তো চমৎকার আরে শোনো তুমি সুন্দর বাজাতে পারার জন্য তো তোমাকে নিয়ে এসেছি তাই না? তো এখানে অপমান করতেছে না 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 অপমান করিনি তোমার একটু বোঝার ভুল আছে আরে আমি বলছি বাজে খোল তার মানে কি তোমার ওই শ্রীখোলটাকে তো বাজে বলি এটা তো খোল নয় এটার নাম শ্রীখোল বা মৃদঙ্গ কোন খোলটা বাজে জানো বলছি সেই খোলটায় বাজে কোন খোলটা কোন খোল বাজে মা এই খোলটা বাজে কেন
যে দুর্লভ মানব কোলে জনম পে কৃষ্ণ বলবার মতো বদন পে কৃষ্ণ নাম করছে না, হরি বলবার মতো বদনে পে হরি নাম করছে না, বল একমাত্র খোল বাজিয়ে ধিক্কার দিলে। বলে তোমাকে বাজে বলিনি গো, বলেছে কি জানো, এই তোমার শিকলটা বাজিয়ে কি বলে, বলে তাকে ধি, তাকে ধিক, তাকে ধি। তাকে ধিক। বলে আমি তোমাকে ধিক্কার দিয়ে বলছি না, এই জন্য উঠে যাচ্ছে ও বোকা, তোমাদের ধিক্কার দিয়ে বলে। বলছে তাকেই ধিক্কার দিলেন, কাকে, যারা দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে হরি নাম কৃষ্ণ নাম করছে না, তাকেই ধিক্কার দিয়ে বলছে। বলে তোমার ওই খোলটা বাজে কোন খোল, বলে সেই খোলটায়। এই শিকলটা কি আমার ইউটিউবে চ্যানেল নাকি? আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।